শুরু করছি আমরা 17 প্রশ্ন। 17 প্রশ্ন কোষে থেকে 6.2 এসিকিউ টাইপের প্রশ্নগুলো, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, বার্ষিক সুদের হার কত? তো এগুলো তো সাদামাটা প্রশ্ন, এর থেকে বাঘ অঙ্কগুলো তোমরা করেছো। তাহলে 400 টাকার বলেছে, তাহলে প্রিন্সিপাল 400 টাকা, 2 বছরের সময় n 2 বছর, চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি মানে সুদাসন 441 হলে হার কত, রেট অফ ইন্টারেস্টটা কত? তাহলে প্রিন্সিপাল দিয়ে দিয়েছে 400 টাকা, সময় হচ্ছে 2 বছর, সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, আর ইজ ইকুয়াল টু হোয়াট? একদম শর্টকাটে করে দিই তাহলে এবারে। এতে a is equal to p into 1 plus r by 100 to the power n। আশা করি তোমাদের মনে আছে, একটু আগে হয়েছিল যে যদি তোমার r বার করতে বলে তাহলে r এর ফর্মুলাটা কি হবে? a by p, তারপরে পার্টটা যখন এদিকে চলে আসবে 1 by n আর মাইনাস 1 হয়ে যাবে। বাস এইটা হচ্ছে আর সরি এটা ইনটু 100, এইটা হচ্ছে ডাইরেক্ট আর এর ফর্মুলা চক্রবৃদ্ধিতে। তাহলে মান বসিয়ে দিই, সঙ্গে সঙ্গে মান বসিয়ে দিচ্ছি। এ হয়ে গেল 441 বাই 400 1/2 মাইনাস 1 ইন্টু 100, 21 বাই 21 21 441, 20 20 400, তাহলে এর স্কোয়ার, আর 1 এর 2 তো আছে বাইরে পড়ে কাটবার জন্য, ইন্টু 100, 2 2 গেল, তাহলে 21 বাই 20 মাইনাস 1 ইন্টু 100। তুমি যখন নিজে সলভ করবে এত তো লেখার দরকার হবে না, তুমি নিজে ডাইরেক্ট পারবে, যার জন্য আমি একটু বেশি লিখছি। 20 একে 20, একশো, তাহলে 1/20 ইন্টু 100, 20 5 5%। বাস উত্তর হয়ে গেল এটা 5%। দেখে নাও, ইজি টু আন্ডারস্ট্যান্ড এটা নিশ্চয়ই। আবার বলছি, যদি কারো জটিল বলে মনে হয় কোনো জায়গাটা কি না কেমন গোলমেলে হয়ে গেল, তাহলে দরকার নেই, তুমি এই ফর্মুলা দিদিকে মান বসা, যেভাবে সলভ করছে সেইভাবে করবে। তবে আমি বলবো বেটার পলিসি, ছোট প্রশ্নের ক্ষেত্রে তুমি এই ফর্মুলাগুলো একটু মনে রাখবে, এগুলো নিজস্ব দক্ষতা বৃদ্ধি আর কি, যাতে তুমি পরীক্ষার সময় কুইকলি উত্তর দিতে পারো, তার জন্য এগুলো একটু জেনে রাখা দরকার। চলে আসছি পরের প্রশ্ন। শুরু করছি আমরা 2 প্রশ্ন। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? ছোট্ট অঙ্ক কিন্তু খুব সুন্দর অঙ্ক। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে, তার মানে রেট অফ ইন্টারেস্টটা একই থাকছে। ভেবে দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে মানে রেট অফ ইন্টারেস্ট সেম থাকছে, কিছু টাকা বলে দেয় না, তাহলে কিছুটা তোমাকে ধরে নিতে হবে। n বছরে, সময়টা দিয়ে দিয়েছে n বছর, দ্বিগুণ হবে, তার মানে সুদাসলটা দ্বিগুণ হবে। প্রশ্ন হচ্ছে কত বছরে 4 গুণ হবে? তাহলে আমরা এক কাজ করছি, নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার মানে এটাকে আর ধরে নিচ্ছি, কিছু টাকা পি ধরে নাও, দ্বিগুণ হচ্ছে মানে যা হবে তার দ্বিগুণ n বছরে। আচ্ছা, আমরা একটু সাজিয়ে নিই কথাটা, ধরি ছোট অঙ্ক কিন্তু ভালো অঙ্ক, দেখো ধরি সুদের হার R%, ঠিক আছে, কিছু টাকা ধরি, আসল এক্স এর চেয়ে পিটাই সুন্দর, পি থাক, পি টাকা, আর পি এর সঙ্গে যদি কারো ঝগড়া থাকে অন্য কিছু ধরবে,
তাহলে ধরি আসল পি টাকা, এন বছরে দ্বিগুণ হয়, এন বছরে দ্বিগুণ হয়, সময় এন বছর দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে মানে কি সুদাসল, সুদাসল দ্বিগুণ হচ্ছে, তাহলে যদি আসল পি হয় দ্বিগুণ মানে 2p। মন দিয়ে বুঝবে কথাটা। তাহলে এন বছরে দ্বিগুণ হয়, তাহলে সময় যদি এন হয়, এন বছর, তাহলে সুদাসল কত হবে দ্বিগুণ হবে, তার মানে 2p। আশা করি ক্লিয়ার এতটা। এবার আমি একটা অন্য প্রশ্নে যাচ্ছি, কত বছরে 4 গুণ হবে? কত বছর তোমাকে বলে যায় না, তুমি কিছু না ধরে নাও, ধরি সময় সমান টি বছর, টি বছর ধরে নাও, টি বছরে কি হবে 4 গুণ হবে, তার মানে সুদাসলটা কত হবে 4p। দেখে নাও ঠিক করে। তাহলে যদি এন বছরে দ্বিগুণ হয়, তাহলে সময় যখন তুমি এন লিখবে তখন সুদাসল নিশ্চয়ই দ্বিগুণ, আসল তো তুমি পি ধরেছ। আর কত বছরে 4 গুণ হয়, আমি ধরে নিলাম টি বছরে 4 গুণ হয়, তাহলে ধরি সময় টি বছর, তাহলে সুদাসল কত হবে 4 গুণ। এতটা নিশ্চয়ই ক্লিয়ার। এরপর তুমি কি করবে, ফর্মুলা বসানো যায়। আমরা জানি এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটাই তো ফর্মুলা। ফর্মুলা এদিকে বসাও, ওদিকেও বসাও। এদিকে যদি আমি ফর্মুলাটা বসাই, তাহলে এ মানে হলো 2p সমান পি 1 প্লাস আর তো আরই আছে, 100 তো 100 আছে, আর এনটা এনেই আছে, এইটা হলো। পি ট্রান্সফার করলে কেটে যাবে, বা পিপি গেল, একটু সাজিয়ে এদিকে লিখছো, এতে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n সমান 2। দেখে নাও কি লিখলাম, পিপি চলে গেল, এটা সমান 2 রইল, তাহলে এটা সমান 2, একটু সাজিয়ে লিখলাম আর কি, সামনে 2টা ভয় খাবে একাই আছে, তাই আমি পিছনে করে দিলে। এবার ওদিকেও তুমি একই কাজ করো, এদিকেও যদি আমরা একই কাজ করি, তাহলে এদিকে a ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটা ফর্মুলা। মান বসাও, এর জায়গায় 4p, p এর জায়গায় p, 1 প্লাস আর, আরই থাকবে, বাই 100 টু দি পাওয়ার n মানে কত t, এখানে n মানে t। কাটাকাটি করে দাও, পিপি গেল, এটাকেও সাজিয়ে গুছিয়ে লিখো, এতে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার t সমান কত আছে এদিকে 4। এতটা পর্যন্ত ক্লিয়ার করে নাও, আশা করি অসুবিধা নাই, এটা সমান 4। এরপরে একটু অন্যরকম ভাবে যাওয়া যাক। এরপরে তুমি কি করবে, আচ্ছা এটা সমান 2 পেয়েছো, এটা সমান 4 পেয়েছো, আমি এক কাজ করছি, এইটা যেমন আছে থাক, 4 কে তুমি 2 স্কোয়ার লিখতেই পারো, একদম লিখতে পারি, তুমি বন্ধ করলে আটকাতে পারবে না, 4 সমান 2 স্কোয়ার আমি লিখতেই পারি। এরপর 2 এর জায়গায় 2 এর মান বসাতেই পারি, কারও কিছু করার নেই। তাহলে আমরা এক কাজ করছি, দেখেন এত পর্যন্ত ঠিক আছে আশা করি, 2 এর জায়গায় 2 এর মান বসাচ্ছি, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার t আছে, সমান 2 এর জায়গায় 2 না রেখে আমি 2 এর মান এটা বসাবো, 1 প্লাস আর বাই 100, 1 প্লাস আর বাই 100 n, এই পুরোটা লিখলাম, আর বাইরে আছে 2, দেখে না ঠিক আছে। এইটার যে এই 2টার জায়গায় আমি 2 এর মানটা বসিয়ে দিলাম, আর বাইরে আছে স্কোয়ার। এরপর ব্র্যাকেটে যদি তুলে দাও 2n হয়ে যাবে, নিচে দেখতে পাবে, 1 মিনিট, নিচে আরেক লাইন দেখা যাবে, আমি একটু তাড়াতাড়ি করে নিই এখানটা। অতএব 1 প্লাস আর বাই 100, আশা করি বুঝতে পারছো, t 1 প্লাস আর বাই 100, এটা হয়ে গেল 2n। দেখো তুমি কি পেয়েছো ভালো করে লক্ষ্য করে, এটা যা এটাও তা, বেসমেন্ট সমান আছে, তাহলে পাওয়ার সমান,
বেস সমান হলে পাওয়ার সমান হয়ে যায়, যেহেতু এই দুটো মিলে গেল তো এটা সমান এটা, এত এন টি সমান 2n। আর টিটা কি ধরেছিলে, টি বছর পর 4 গুণ হবে। কত বছর পর 4 গুণ হবে, 2n বছর পর 4 গুণ হবে। ব্যাস, এটাই উত্তর হয়ে গেল। দেখে না ভালো করে, 2n বছর পর 4 গুণ হবে। আশা করি সুন্দর বুঝতে পেরেছো। চলে আসছে আমরা পরের প্রশ্নে। যদি ঠিক বুঝতে পেরেছো তাহলে আমার জন্য চকলেট পাঠাতে ভুলে যেও না। চলে আসছে আমরা 3 প্রশ্নে। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। তাহলে রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে 5%, কিছু টাকা বলে দেয় না, তাহলে প্রিন্সিপাল আসল ধরে নিতে পি, আসল পি টাকা ধরলাম, আসলটা পি টাকা ধরে নিচ্ছি। কিছু টাকা 2 বছরে, n ইজ ইকুয়াল টু 2 ইয়ার্স, সুদ 615 টাকা, সুদ 615 টাকা, আসলটা কত? তাহলে যদি তোমাকে সুদ দিয়ে দেয় তাহলে ফর্মুলাটা কি হবে, আই সমান এ মাইনাস পি। এটা তো সুদের ফর্মুলা, যেহেতু সুদটা দিয়ে দিয়েছে, বা আমরা যদি ঘুরিয়ে লিখি এ মাইনাস পি সমান কি হয়, সুদ, সুদ আসল মাইনাস আসল সমান সুদ। এর ফর্মুলা কি বলে, 1 প্লাস পি ইন্টু 1 প্লাস টু দি পাওয়ার এন, আর মাইনাস এটা কি বলে পি সমান আই। পি দুটাকে টেনে কমন নিয়ে নাও, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন আই। এটা সুদের ফর্মুলা হয়ে গেল, শর্টকাটে ডাইরেক্ট। এত মান বসিয়ে দিচ্ছি, পি পি রইল 1 প্লাস আর হলো 5%, এন হলো 2 বছর, সমান আই, আই মানে হলো 615 টাকা। একশো একে 100 আর 5 105, আর নাহলে 5 20 100 খাইয়ে দিই, তাহলে এটা হচ্ছে 1 প্লাস 1 বাই 20 মাইনাস 1 615। এরপরে একটু সলভ করে দিই, আরো 20 একে 20 লসাগু, 20 একে 20 আর 21, 21 বাই দেখে না তোরা। এরপর 21 21 441, 20 20 400, যে যতটা ডাইরেক্ট করে নিতে পারে এগুলো, 400 কে 400, 41 বাই 400 ট্রান্সফার করব 41, এরপর কাটাকাটি করে যা পাচ্ছি আমরা 41 15 615, 4 15 60, বাস আসলে হলো 6000 টাকা। কিছু ছিল না অঙ্কটার মধ্যে, সাধারণ প্রশ্ন। আচ্ছা, 4 প্রশ্নটা আসছে আমরা, প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে, তার মানে প্রত্যেক বছর r% হ্রাস হয়, মানে হ্রাসের হার r%। বড় প্রশ্ন করেছো তোমরা এগুলো। n বছর পর, সময় n বছর পরে মূল্য হয় v টাকা। তাহলে আমি সরাসরি ছকে চলে আসছি, যে নিয়মে বুঝিয়েছি আমি, হ্রাসের হার, ভাষাটা লিখছি যাতে তোমাদের মনে পড়ে যায় আগের কথাগুলো।
হ্রাসের হার R%। n বছর পর সময় n বছর পর মেশিনের মূল্য v টাকা। n বছর পর মানে পরবর্তী মূল্য v টাকা। পরবর্তী মূল্য এপি কি হবে জানা না, v টাকা। পরবর্তী মূল্য v টাকা। তাহলে n বছর পূর্বে মূল্য কত ছিল, n বছর পূর্বে মূল্য কত ছিল, পূর্ববর্তী মূল্য কত হবে। এবারে দেখে নিয়েছে কোনটায় কোনটা পি, এটা তো তোমরাও জানো। কমছে প্রতি বছর, n বছর পর যদি v টাকা হয়, n বছর পরে যদি v টাকা হয়, তাহলে n বছর আগে কত ছিল, n বছর পরে যদি v টাকা হয় n বছর আগে কত ছিল। প্রত্যেক বছর কমছে, প্রত্যেক বছর হ্রাস পাচ্ছে, তাহলে আগে নিশ্চয় বেশি ছিল, এর চেয়ে এইটা বেশি হবে। তার মানে বেশি মানে এ হবে, আমি যেভাবে বুঝিয়েছি সেভাবে বলছি, বেশি মানে এ হবে। আর যেহেতু হ্রাস বলছে লিখতে উল্টো হবে, তার মানে এটা হয়ে গেল পি, এটা হয়ে গেল এ। আর যদি গুলিয়ে যাচ্ছে তাহলে আমারটা না ভেবে নিজে যেভাবে বুঝিয়েছো সেইভাবে ভাবো, আমি যেভাবে বুঝিয়েছি নিজে ক্লিয়ার হয়ে যাবে। এইবারে তুমি পেয়ে গেছো, এটা বার করতে হবে পি এর মানটা। তাহলে ফর্মুলা আসছে, অতএব এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস টু দি পাওয়ার এন, হ্রাসে মাইনাস হয়, এর জায়গায় হবে ভি টু দি পাওয়ার এন। পি বার করতে হবে, অতএব পি সমান ভি এর নিচে এটা চলে আসবে, এটা ট্রান্সফার করে দিলে পিটাকে ফাঁকা করলে এটা নিচে নেমে যাবে। এটা হয়ে গেল, দেখে না এত পর্যন্ত। এটা তুমি চাইলে এখানে উত্তর রাখতে পারো, আর নাহলে আরেকটা কাজ করে নিতে পারো, সেটা হচ্ছে এই নিচের পোর্শনটাকে উপরে তুলে দাও, ভি রেখে দাও, আর এটাকে উপরে চলে এসো 1 মাইনাস R/100। যারা নিচেরটা উপরে এলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়, নিচের যদি উপরে আনো তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। আমি একটু বলে নিই কথাটা, মনে করো m/p স্কোয়ার আছে, তুমি যদি n এর কাছে পিটাকে আনতে চাও তাহলে স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে, এরকম আর কি। তেমনি মাইনাসটা নিচে গেলে প্লাস হয়ে যায়, এইটা হয়ে গেল আমাদের উত্তর। তাহলে পি বার করতে বলেছিল, মেশিনের মূল্য কত ছিল, মূল্য এটা ছিল, বাস হয়ে গেল উত্তর, এটা এত টাকা। চলে আসছে পরের প্রশ্নে, চলে আসছে আমরা চ্যাপ্টারের শেষ প্রশ্নে। প্রতি বছর R% বৃদ্ধি হলে, বৃদ্ধি R%, n বছর পরে জনসংখ্যা পি হয়, তাহলে হার হচ্ছে R%, বৃদ্ধির হার n বছর পর, সময় n বছর, n বছর পর জনসংখ্যা পি, পরবর্তী জনসংখ্যা n বছর পর, পরবর্তী জনসংখ্যা পি। তাহলে n বছর পূর্বে কত, পূর্ববর্তী জনসংখ্যা কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে তুমি দেখে নাও, যদি প্রত্যেক বছর বৃদ্ধি পায় তাহলে n বছর পরে এতজন, আগে কত ছিল। যদি প্রত্যেক বছর বাড়তে থাকে তাহলে পরের জনসংখ্যা যদি এটা হয়, আগের জনসংখ্যা কম ছিল, এর থেকে নিশ্চয়ই কম। কম মানে পি, বেশি মানে এ, কম মানে পি, বেশি মানে এ, বাস। বাকি এবার তোমার হাতে, দেখে না বুঝতে পারলে কিনা। আমরা পি বার করব, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। কার মান বার করছো, পি, তাহলে পি সমান a বাই 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। আর এ মানে কত করে, পি, এ মানে কিন্তু পি, তাহলে এর জায়গায় তুমি, আচ্ছা এটা পি মানে তুমি এক্স ধরে না, সরি দুটো পি একসঙ্গে দেখতে খারাপ বা চলবে না, তাহলে পি এর জায়গায় এক্স ধরে নিচ্ছি, এটা হয়ে গেল এক্স। তাহলে তুমি কার মান বার করছো, এক্স এর মান, এর জায়গায় কত লিখবে, পি। তুমি যে নিয়মে বড় অঙ্কগুলো করেছো
এবারে নিচেরটাকে উপরে তুলে দিলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। এর আগের অঙ্কে যেটা বললাম এনটা মাইনাস এন, বাস এত জন হয়ে গেল উত্তর। দেখে নাও, পূর্ববর্তী জনসংখ্যা, পরবর্তী জনসংখ্যা, এটাকে এক্স ধরে নিলাম, তাহলে এক্সটাকে রেখে এটাকে ট্রান্সফার করে দিলাম। আর এই মানে তো তোমার পি বটে, আসলে এই জায়গায় তুমি পি লিখে দাও, পি মানে তার প্রিন্সিপাল নয়, এ কে পি ধরা হয়েছে, বাস হয়ে গেল উত্তর।